প্রতারণা ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাবাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন চিত্রনায়িকা পূজা চেরি। তিনি জানিয়েছেন, বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগত বা পেশাগত কোনো সংশ্লিষ্টতা নেই। আজ সকাল 11:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে পূজা চেরি বলেন, সম্প্রতি তার বাবা দেবু প্রসাদ রায়ের গ্রেফতার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে অসংখ্য ফোন কল ও বার্তা পাচ্ছেন তিনি। বিভ্রান্তি এড়াতে নিজের অবস্থান পরিষ্কার করতেই এই বক্তব্য দিয়েছেন বলে জানান অভিনেত্রী। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, গত 10-12 বছর ধরে তিনি মিডিয়াতে কাজ করছেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। জীবনযাপনের ব্যয়ও নিজেই বহন করে আসছেন। তার ভাষায়, আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আর্থিক লেনদেন প্রসঙ্গে পূজা চেরি বলেন, তার বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা অর্থনৈতিক লেনদেনের সঙ্গে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি তিনি বর্তমানে কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নন। পরিস্থিতিকে মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, একজন শিল্পী হিসেবে তিনি সবসময় দর্শকদের ভালোবাসা ও সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। তবে পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি একান্তই তার বাবার ব্যক্তিগত আইনি বিষয়। তিনি আশা করেন আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হবে। এ সময় অহেতুক তাকে বা তার এই ঘটনার সঙ্গে না জড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান পূজা চেরি। এদিকে চলচ্চিত্র নির্মাণের নামে 13 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে। ভুক্তভোগী মিজানুর রহমানের করা মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।